আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তো আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে 10:30। 10:30 থেকে একটু বেশি। ওই দেখো, দেখতে পাচ্ছ এই যে এখানে আমার পেছনে দেখো 10:30 থেকে একটু বেশি বাজে। আর আজকে সকাল থেকে সূর্যি মামা কোনো রকম আমাদেরকে দেখা দেয়নি। 8টার সময় যখন ঘুম থেকে উঠেছি তখন পুরো বাইরেটার দিকে তাকালে মনে হচ্ছে যে ভোর 6টা বাজে। ভোর 6টা না, সকাল 6টা বাজে। তো চলো তোমাদেরকে বাইরেটা একটু দেখিয়ে নিয়ে আসি যে কিরকম মানে অবস্থা চারিদিকে। আর তার সাথে মানে এটার পরে খাবো একটু সুপি নুডল। সুপি নুডল ঠিক না, নুডলটাকে একটু সব সবজি দিয়ে ফ্রাই করব। তো চলো তোমাদের সাথে শেয়ার করব সেটা। আর অনেকদিন ধরে সুপি নুডল খাচ্ছি, কিন্তু ফ্রাইড নুডল অনেকদিন খাইনি। তো আজকে ইচ্ছে করলো যে এরকম মানে মাঘ মাসের শীতে এই ধরনের ফ্রাইড নুডল খেতে ভীষণ ভালো লাগে। তো ইচ্ছে আছে করব। তো চলো দেখি, মাকে জোগাড় যন্ত্র করে রাখতে বলেছি। আই থিঙ্ক মায়ের হয়ে গেল এতক্ষণে জোগাড় যন্ত্র, এখন আমি বানাবো। চলো। তো দেখো, একটু আগেই তোমাদেরকে আমি বললাম যে আমার বাইরের ওয়েদারটা দেখাবো। তো দেখো এখন 10:30 বাজে আর দেখে কিরকম মনে হচ্ছে যে সকাল 7টা বাজে। তো দেখো চলে এসেছি রান্নাঘরে। এখানে দেখো একটু মটরশুঁটি বয়েল করতে বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে ম্যাগিটা দেব। তো এই যে দেখো আমি ওই ম্যাগিটা দিয়ে দিলাম এর মধ্যে। তো ম্যাগিটা একটু সেদ্ধ হোক। আর আমি যখনই ক্যামেরাটা অন করি এত প্লেন যায় যে কি বলবো, প্লেন চারিদিককার কথাবার্তা এত বেশি হয়ে যায় যে কি বলবো। জলটা কমে গেছে নাকি বুঝতে পারছি না, দেখি কি হয়। এর মধ্যে দিয়ে দিয়েছি, একটু বয়েল হোক তারপরে। দেখো এখানে আমার ম্যাগিটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, একদম জলটা শুকিয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব আর হচ্ছে প্যানটা চাপিয়ে দেবো। এবার প্যানের মধ্যে ফার্স্টেই দিয়ে দেবো একটু সাদা তেল। এবার এই দেখো সাদা তেলটা দিয়ে দিচ্ছি। সাদা তেল আমি এখানে রাইস ব্র্যান অয়েল ইউজ করছি, তোমরা যে কোনো সাদা তেল ইউজ করতে পারো। তোমরা অবশ্য বানিয়ে খেয়েছো আই থিঙ্ক, সেটা কোনো ব্যাপার না। এবার এই তেলটা একটু গরম হোক, তারপরে আমি তেলটা গরম হয়ে গেছে। এবার আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। এর মধ্যে আছে ক্যাপসিকাম, ফুলকপি আর গাজর। আর এখানে আমি মটরশুঁটিটা দিয়ে ম্যাগিটাকে সেদ্ধ করে নিয়েছি। তো এটা দিয়ে দিলাম, এটা একটু ফ্রাই হয়ে যাক। এটার মধ্যে একটু নুন দিয়ে দিলেও ভালো হয়, কিন্তু পরিমাণটা বুঝে দিতে হবে, কেন ম্যাগি মশলাটাতেও আবার নুন থাকে কিন্তু। তো এখানে এখন নুনটা আমি দিয়ে দেবো একটু অল্প সামান্য করে, যাতে সেদ্ধটাও তাড়াতাড়ি হয়ে যায়। এইটুকুনি নুন একটু দিচ্ছি, এটাতে সেদ্ধটাও ভালো করে হয়ে যাবে। আর তার সাথে সাথে হচ্ছে নুন একটু তো লাগবেই। দেখো আমার এখানে ফ্রাই করা হয়ে গেছে আর এটাকে আমি এক সাইডে করে দিয়েছি। এবার ডিমটাকে আমি পেঁয়াজ আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো আর নুন, হালকা সামান্য নুন দিয়ে এটাকে হচ্ছে ইয়ে করেছি, ফেটিয়ে নিয়েছি। তো সেটাকে আমি একদিকটাতে দিয়ে দিলাম। এবার এটাকে স্ক্র্যাম্বলড এগের মতন নাড়তে হবে। তোমরা জানো, তবুও আমি যারা জানে না তাদেরকে দেখিয়ে দিচ্ছি। অনেক দিনকার শখ ছিল আজকে আমি এই ধরনের করে ম্যাগি খাবো। ডিমটা আমার প্রায় ভাজাই হয়ে গেছে। এবার এটার মধ্যে আমি ম্যাগিটা দিয়ে দেবো। তো আমার মনে হচ্ছে একটু গোলমরিচের গুঁড়ো দিতে হবে, তো আমি আরেকটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। তো এই যে দেখো এই সামান্য গোলমরিচের গুঁড়ো আমি একটু দিয়ে দিচ্ছি, একটু ঝাল ঝাল ফ্লেভার শীতকালে ভালোও লাগে খেতে। এবার আমার এইটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ম্যাগিটা ছেড়ে দেবো, ম্যাগি আর মটরশুঁটি।
তারই সাথে একটু মিক্স করে নিয়ে আমি হচ্ছে এটার মধ্যে ম্যাগি মশলাটা দিয়ে দেবো। ব্যাস, আমার ম্যাগিটা রেডি হয়ে যাবে। আর অতটা ভালো করে মিক্স না করলেও হবে, যখন খাবো তখন মিক্স করে নেব। মানে সেরকম কিছু নিয়ম নেই। এবার মেন মশলা, ম্যাগি মশলা এটার মধ্যে আমি ফেলে দিলাম। আর এটা দিয়ে ম্যাগি খেতে এত ভালো লাগে যে কি বলবো। এবার হালকা করে মিক্স করে নেব। প্লেন যাচ্ছে, আবার মনে হচ্ছে মাথার উপর দিয়ে আমার প্লেন যাচ্ছে। তো হয়ে গেছে আমার ম্যাগি। এবার আমি এটা খাবো। গরমা গরম ম্যাগি চলে এসছে, ফ্রাইড ম্যাগি। তো অনেকদিন ধরে খাওয়ার ইচ্ছে ছিল, এখন এই যে খাবো। আর পিছনে যে দেখো ভাই বসে গেছে কাজ করতে, ও খায়নি। ও আলু পরোটা কালকে যেটা বানানো হয়েছিল, মানে বানানো হয়েছিল না, মানে আটা মাখাই ছিল, মা আবার ওটাকে আজকে ভেজে দিয়েছে। এটা খাবো। খাওয়ার পরে তোমার এডিটিং একটু বাকি আছে, সেটা করব। আর তারপরে যাব স্নান পুজো করতে। তোমরা অবশ্যই এটা শীতকালে বানিয়ে খেয়ে দেখো। আই থিঙ্ক গরমের থেকে শীতে এই জিনিসটা বেশি ভালো লাগবে। চলো, আর কথা বলতে পারছি না, এই নি তারপরে কথা বলছি। এখন মা গেছে স্নানে, ভাইয়ের স্নান হয়ে গেছে, ভাইয়ের ক্লাসও শুরু হয়ে যাবে। তো আমি 1টার দিকে স্নানে যাব। তো তার জন্য এখন জলটা গরম করে নেবো। তো আমি ইন্ডাকশনটা নিয়ে নিয়েছি, এখানে আমি জলটা গরম করব। তো এই পাত্রটাতে আই থিঙ্ক হয়ে যাবে। পাত্র নিচটাতে প্রচুর জল আছে, তো আমি জলটাকে অন্য পাত্রে নিয়ে নিয়েছি, কারণ ওই পাত্রটা মানে সমান ছিল না। তো এই পাত্রটাতে নিয়ে নিয়েছি, এখন আমি দেবো। তো চলো, আমার আবার এগুলোতে খুব ভয় লাগে। একদম লো টেম্পারেচারে দিয়ে দিয়েছি। হোক, এটা এখন 5 মিনিটেই হয়ে যাবে। তো হয়ে গেলে, আর এটাতে জ্বালানোর একটাই উদ্দেশ্য আমাদের, যে অনেকদিন এটা চলছে, মানে চালানো হয় না আমাদের, এই ভয়ে ভয়ে চালানো হয় না যে কি হয়ে যাবে কি হয়ে যাবে এই ইয়েতে। তো সেই জন্য আমরা এটা এখন আজকে করছি। এই জল গরমের জন্য এটা টেস্ট হয়, জল গরম, ডিম সেদ্ধ, তারপরে তোমার মনে করো ডালিয়া, চা, কফি, এগুলোর জন্যই। আর আদারওয়াইজ এটাতে রান্না ভালো হয় না। আমি এটা মানে তোমাদের অনেকে হয়তো রান্না করেন, কিন্তু আমি দেখেছি রান্নার টেস্ট ভালো হয় না। এখন 3টে বাজে। তো চলো লাঞ্চ করব। কি কি লাঞ্চে হয়েছে চলো সেটা তোমাদেরকে আগে দেখিয়ে দিই। তো দেখো, এখানে আছে গরম গরম ধোঁয়া ওঠা ভাত, ডিমের অমলেট, একটা লাবড়ার তরকারি আছে, তার সাথে আছে বেগুন বাসন্তী, আর তার সাথে আছে এখানে মুসুরির ডাল, সব সবজি দিয়ে। তো চলো খাবারটাকে এনজয় করি।
ফ্রেন্ডস, অনেকক্ষণ বাদে কথা বলছি তোমাদের সাথে। এখন বাজে রাত 8টা, আর মাঝখানে খাওয়া দাওয়ার পরে শুয়ে পড়িনি, খাওয়া দাওয়ার পরে একটু কাজকর্ম করছিলাম ইউটিউবের। আর তারপরে বিকেলবেলায় তোমাদের জন্য ভিডিওটা আপলোড করলাম। তারপরে সন্ধ্যেবেলায় যা যা কাজ থাকে, মানে সন্ধ্যে প্রদীপ দেওয়া, জামা কাপড় গোছানো, জামা কাপড় গোছাতে লাগেনি আজকে, এত ঠান্ডা ছিল যে একটা জামা কাপড়ও শোকায়নি, সব মেলে দিয়েছি। তারপরে আরো কিছু ছিল রান্নাঘরের কাজ, সেগুলো সেরে টেরে আমি আর মা চাটা খেয়ে নিয়েছি। চাটা তোমাদের সাথে শেয়ার করিনি একটা কারণে, কেন কি এখন আমি একটা নতুন জিনিস তোমাদের সাথে শেয়ার করব। তো মা আজকে কিছু স্পেশাল কিছু বানাচ্ছে, তো চলো সেটা দেখে নি যে মা কি বানাচ্ছে। একটু অন্ধকার অন্ধকার আসবে, কিন্তু তবুও জাস্ট তোমাদেরকে আপডেটটা দেওয়ার জন্য। মা তুমি কি বানাচ্ছ এখন? মালপোয়া। মালপোয়া। তো চলো মা মালপোয়াটা কিভাবে ভাজছে সেটা দেখে নি। কি জিনিস কিছু কি কিরকম ভাবে এটা মানে করছো মা আজকে? এটার মধ্যে দিয়েছি চালের গুঁড়া, ময়দা, একটু সুজি আর মৌরি দিয়ে এটাকে করেছি, ভিজিয়ে রেখেছিলাম। আর এখন জাস্ট গোলাটা তৈরি করে একটু কাজু গুঁড়া করে ওর মধ্যে দিয়েছি। নতুন একটু আমি করতে চাইলাম কাজু দিয়ে, যে কেমন হয় দেখি। মানে এটা আজকে প্রথমবার ট্রাই করছি। হ্যাঁ, কাজু দিয়ে ভালো হতে পারে, আবার ফেলও হতে পারে। হ্যাঁ। হ্যাঁ। চলে এসছি এক মানে কি বলবো, এক বোল ফুলকো ফুলকো মালপোয়া নিয়ে। আর এটার থেকে না আমি দুটো টেস্ট করেছি, ভীষণই সুন্দর হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই কাজুর গুঁড়ো দিয়ে ব্যাটারটা তৈরি করে মানে করে দেখতে পারো যে কেমন লাগছে। তো চলো একটা তোমাদের সামনেও খেয়ে নি। কতটা ক্রিস্পি হয়েছে বুঝতেই পারছো, একদম গরম গরম। আহা, ধোঁয়াটা কি তোমাদেরকে দেখাতে পারবো? ধোঁয়াটা যে উঠছে, আই হোপ বুঝতে পারছো যে কতটা গরম। আহা, ভাই এটা নে। এটাই করা। আজকে সকাল থেকেই খাওয়া দাওয়া ভীষণ সুন্দর হচ্ছে। প্রথমে তো আমি খেলাম ম্যাগি, তোমরা দেখতেই পেলে কিভাবে ম্যাগিটা বানিয়ে খেলাম। তারপরে দুপুর বেলায় ছিল বেগুন বাসন্তী, মুসুরির ডাল, সব সবজি দিয়ে। তারপরে হচ্ছে তোমার ছিল এগ পোচ, ভাই অমলেট খেয়েছে, আমি এগ পোচ খেয়েছি। আর তার সাথে ছিল আর কি খেলাম, ও একটা লাবড়ার তরকারি ছিল।
তো প্রত্যেকটা রান্নাই দারুণ হয়েছিল, দারুণ হয়েছিল, দারুণ হয়েছিল, জাস্ট মানে মানে অসম। আর সন্ধেবেলায় এইটা মানে খেয়ে একদম পুরো সন্ধেটা জমে গেল। তো ব্লগটা আমি আজকে এখানেই শেষ করব, অনেকটা বড় হয়ে যাচ্ছে ব্লগটা। আর রাতে আমাদের ডিনারে যা খেয়েছি দিনে সেটাই থাকবে, আর রাতে সেরকম দেখানোর কিছু নেই, খাবো আর ঘুমাবো। তো এই সব। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু লিখে জানিও, শেয়ার করে দিও, কেন কি পরিবারের সদস্য সংখ্যা খুবই কম। তো প্লিজ প্রচুর 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 শেয়ার করে দিও, আর ভালো লাগলে লাইক করে দিও। আর যারা আজকে আমার ফ্যামিলিকে নতুন ভিজিট করছো তারা প্লিজ পরিবারের সদস্য হয়ে যেও। আর পরিবারের সদস্য হওয়া যদি না জেনে থাকো বলে দিই, আমার ভিডিও ঠিক নিচে লাল রঙের সাবস্ক্রাইব লেখা একটা বাটন আছে, সেখানে প্রেস করে দিলে পাশে একটা বেল আইকন আসবে, বেল আইকনে প্রেস করে দিলে অল আসবে। সেই অলে প্রেস করে দিলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তোমাদের কাছে সঙ্গে সঙ্গে চলে যাবে। তোমরা আমাকে ইনস্টাগ্রামেও ফলো করতে পারো। আর সাবস্ক্রাইব করার এই পুরো প্রসিডিওরটা কিন্তু টোটাল ফ্রি, কোনো টাকা পয়সা লাগে না। তো আর দেরি কেন, যারা দেখছো তারা ফটফট করে আমাকে সাবস্ক্রাইব করে দাও। তো আজকের মতন এখানেই শেষ করছি লিভিং উইথ শাইনি। দেখা হবে আবার কালকে ইন্টারেস্টিং একটা ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য টেক কেয়ার এন্ড বাই বাই।